আমাদের উচিত হবে যে ক্রীড়াঙ্গনকে বা সাংস্কৃতিক অঙ্গনকে যতদূর সম্ভব সক্রিয় রাজনীতির পরিচয় থেকে দূরে রাখা। আমি তো সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী বলেই আমি প্রার্থী হয়েছি। ন্যাশনাল টিম ভালো করতে হলে ন্যাশনাল টিম গড়ে তুলতে হবে। ফুটবল খেলার মাঠ নাই, মাঠ না হলে ফুটবলটা দাঁড়াবে কোথায়? খেলার সুযোগ করে দিতে হবে, প্রতিযোগিতা আনতে হবে, মানুষ সেখানে আকর্ষিত হবে। রাজনীতি বলুন, সমাজের কার্যক্রম বলুন, একটা কিন্তু আরেকটার সাথে খুব একটা আলাদা নয়। আপনি যখন সমাজ নিয়ে চিন্তা করবেন, তার ভিতরে রাজনীতি আসবে, তার ভিতরে রাষ্ট্রবিজ্ঞান আসবে, তার ভিতরে সমাজকে পরিশুদ্ধ করতে গেলে ক্রীড়া আসবে, সাংস্কৃতিক কর্মকাণ্ড আসবে, একটা আরেকটার সাথে জড়িত। তবে আমাদের উচিত হবে যে ক্রীড়াঙ্গনকে বা সাংস্কৃতিক অঙ্গনকে যতদূর সম্ভব সক্রিয় রাজনীতির পরিচয় থেকে দূরে রাখা। আমরা যখন সম্পৃক্ত হব, আমাদের প্রত্যেকেরই নিশ্চয় একটা সামাজিক রাজনৈতিক মতামত থাকবে, এটা স্বাভাবিক। কেউ কেউ রাজনীতিতে সক্রিয় থাকতে পারেন, সেটাও স্বাভাবিক। কিন্তু যখন আমরা ক্রীড়াঙ্গনে আসব, যখন আমরা ফেডারেশনের কথা বলবো, কি কোনো ফুটবলকে অন্য কোনো স্পোর্টস অ্যাসোসিয়েশনের কথা বলবো, সেখানে যেন আমরা স্পোর্টস নিয়ে কথা বলি, সেখানে যেন আমাদের রাজনৈতিক পরিচয়টা আমাদের ক্রীড়াকে গড়ে তোলার ক্ষেত্রে, সমাজকে গড়ে তোলার ক্ষেত্রে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। ফুটবলকে জাগরুক করতে হবে, না হলে আপনি তরুণ এবং যুবকদের সামনে আপনি কি দিবেন? এটা তো একটা, তাদেরকে সামনে দিতে হলে তাদেরকে একটা, তাদের রিক্রিয়েশন বলুন বা তাদের একটা মাদক বা অন্যান্য দিক থেকে দূরে রাখতে হলেও এটা একটা ভালো একটা ভূমিকা রাখতে পারে। এখন সেখানে কিছু নেগেটিভিটি কথা যদি শোনা যায়, তা আপনি দূরে থেকে তো সেটা সমাধান হবে না, ওর ভেতরে আসতে হবে। যদি 10 জন ভেতরে আসেন এই মন নিয়ে যে এখানে আমরা কোনো সংকীর্ণতা আমরা রাখবো না, তো তখন সেই 10 জন চেষ্টা করলে সংকীর্ণতা দূর হবে। সর্বমহল থেকে যোগাযোগ হচ্ছে, কেউ আমাকে ফোন করছেন, আমার সাথে হয়তো কারো দেখা হচ্ছে, এবং সকলেই খুব উৎসাহিত এবং সকলেই আমাকে স্বাগত জানিয়েছেন। আমি মনে করি নির্বাচনের ফলাফল যেটাই হোক না কেন, এই যে সম্মানিত কাউন্সিলর বৃন্দ স্বতঃস্ফূর্তভাবে আমাকে গ্রহণ করছেন বা আমার প্রার্থীতাকে তারা অ্যাপ্রিসিয়েট করছেন, এটা আমার একটা বড় পাওয়া। তো এখন যোগাযোগ হচ্ছে, অনেকের সাথে পরিচয় হচ্ছে, এবং আমি মনে করি যে জয়ী হই আর না হই, এই যে পরিচিতিটা, এটা ভবিষ্যতে একসাথে কাজ করার একটা সুন্দর ক্ষেত্র তৈরি করবে। আমি তো সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী বলেই আমি প্রার্থী হয়েছি। আমি আশা করি সম্মানিত কাউন্সিলর বৃন্দ আমাকে নির্বাচিত করবেন, এবং তাদের প্রতি আমার আকুল আবেদনও থাকবে যে আমি একাডেমি একটা চালাতে গিয়ে, সেবা করতে গিয়ে এসেছি। আপনারা আমাকে ভোট দিয়ে উৎসাহিত করলে আরও অনেকে হয়তো এগিয়ে আসবেন ফুটবলার তৈরি করতে। ফুটবল আজকে দৈন্যদশার মূল কারণ হলো, আপনি যদি দেখেন জেলা শহরে বা উপজেলাগুলো পর্যায়ে ফুটবল খেলার মাঠ নাই, মাঠ না হলে ফুটবলটা দাঁড়াবে কোথায়? কোনো ডিএফের নিজস্ব ফুটবল স্টেডিয়াম আছে এটা আমার জানা নাই। তো সুতরাং প্রথমে নজর দিতে হবে ফুটবল খেলার ক্ষেত্রটা তৈরি করতে হলে প্রত্যেকটা ডিএফএতে একটা করে ফুটবল স্টেডিয়াম যেন আলাদাভাবে আমরা তৈরি করতে পারি, সেদিকে নজর দিতে হবে। ফুটবলের হারানো গৌরব ফেরাতে হলে ফুটবলকে বাংলাদেশের পেরিফেরিতে নিয়ে যেতে হবে। ফুটবলকে প্রাণবন্ত করতে হলে একটা স্পোর্টস কিভাবে প্রাণবন্ত হয়, খেলার সুযোগ করে দিতে হবে, প্রতিযোগিতা আনতে হবে, মানুষ সেখানে আকর্ষিত হবে, কিশোর তরুণদের কাছে খেলার মাঠ উপহার দিতে হবে। আমাদের এখন মাঠ নাই। ন্যাশনাল টিম ভালো করতে হলে ন্যাশনাল টিম গড়ে তুলতে হবে। ন্যাশনাল টিম আমরা এখন কি করছি, আমি যা দেখি, একটা সাব গেমস হবে, সেখানে ফুটবল আছে, ঠিক আছে, তো এখান থেকে ওখান থেকে অ্যাসর্টেড প্লেয়ার নিয়ে এসে একটা ক্যাম্পে ঢোকানো হলো, 1 মাস কি 1.5 মাসের ক্যাম্প করে তাদের খেলতে পাঠিয়ে দেওয়া হলো। আমার মনে হয় এইভাবে ন্যাশনাল টিম গড়ে উঠবে না। আপনি যখন তাদেরকে ডেভেলপ করে দিলেন, তাদেরকে আপনি ক্লাবে খেলাটা অ্যালাউ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু কন্ডিশনটা থাকবে যে জাতীয় টিমের কোচিংয়ের ক্ষেত্রে তাদের প্রায়োরিটি দিতে হবে। আমি যেটা বলছি যে এটা একটা কনসেপ্ট, এক্স্যাক্টলি এরকম হতে হবে তা নয়, কিন্তু আমার কথাটা হলো আপনি যদি 4-5 বছরে প্রশিক্ষণের একটি স্কিম নিয়ে এখন থেকে যদি আপনি প্রস্তুতি নেন, হয়তো 5 বছর পরে আপনি একটা ভালো জাতীয় দল গড়ে তুলতে পারবেন। কিন্তু এই টুর্নামেন্টের 3 মাস আগে অ্যাসর্টেড ক্যাম্প করে
আমার মনে হয় না এইভাবে কোনো একটা স্ট্রং জাতীয় দল গড়ে উঠতে পারে।